হনুমান মারুতি। পুত্র হনুমান, আমার পুত্র সুগ্রীবের উপর এক ভয়ঙ্কর মহাসংকট আসছে। ওর শীঘ্রই তোমার সহায়তা প্রয়োজন। আপনি চিন্তা করবেন না প্রভু, আমি শীঘ্রই ওখানে পৌঁছব, আর ভ্রাতা সুগ্রীবের ওপরে কোনো বিপদ আমি আসতে দেব না। প্রণাম সূর্যদেব। মন্ত্রী মশাই, আপনি কি বলেন? স্বামী, বালি দাদা, আপনি বেঁচে আছেন? আপনাকে দেখে আমার এত আনন্দ হচ্ছে দাদা যে আমি আর কি বলবো আপনাকে। বালি দাদা, বিশ্বাসঘাতক, আমি তোমাকে ওই গুহার দ্বারে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু সিংহাসনের লোভে তুমি তোমার দাদাকে ছলনা করার মতো পাপ কাজ করেছো। আমাকে হত্যা করার চক্রান্ত করে আমার সিংহাসন হাতিয়েছ। মহারাজ, না বালি দাদা, এরকমটা নয়। আপনি আমার কথা বিশ্বাস আর কিছু বলতে বা শুনতে বাকি নেই। প্রত্যক্ষদর্শীর প্রমাণের প্রয়োজন হয় না। আমি নিজের চোখে তোমাকে ওই সিংহাসনের ওপর বসে থাকতে দেখেছি। নিজ কপট বানর! আমি তোমাকে এই বিশ্বাসঘাতকতার জন্য দণ্ড দেব। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। স্বামী, বালি দাদা, কপট, লোভী, বিশ্বাসঘাতক, তোর জীবিত থাকার কোনো অধিকার নেই। না! বলে আনিলা মাগুতি নেলা লাগেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে সবকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা দেবনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা পাতাল দেবতা হন্তা পপসী দুর্লেপনা লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা যাকে উচ্চলি বাহ। হনুমান, প্রণাম ভ্রাতা বালি। এই মর্কটের সামনে আসতে আমার মনে এমন ভীতির সঞ্চার হচ্ছে কেন?
হনুমান, শত্রু তোমার সম্মুখীন হওয়ার আগে অসংখ্যবার চিন্তা করবে, আর তোমার সম্মুখীন হলে ভীত বোধ করবে। বালি দাদা, আমার কথা বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে কোনো বিদ্রোহ করিনি। আমি 1 বছর ধরে ওই গুহার বাইরে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। দাদা, আমি যখন আপনার চিৎকারের আওয়াজ শুনলাম আর ওই গুহার মুখ দিয়ে রক্তের ধারা বয়ে আসতে দেখলাম, তখন আমার মনে হলো যে আভাস হয়েছে, তোমার আভাস হয়েছে যে মহান বালি পরলোক গমন করেছেন। সেই জন্য তুমি কিষ্কিন্ধায় ফিরে এসে সর্বপ্রথম রাজ সিংহাসন হাতিয়েছ। কপট লোভী! না ভ্রাতা বালি, তুমি চলে যাও এখান থেকে। আমার কাজে হস্তক্ষেপ করো না মর্কট। সুগ্রীব! আমার পথ থেকে সরে দাঁড়াও মর্কট। ভ্রাতা বালি, শান্ত হন। আমি আমার গুরু সূর্যদেবকে কথা দিয়েছি যে আমি আমার ভ্রাতা সুগ্রীবের প্রাণের রক্ষা করব, আর নিজের গুরুকে দেওয়া প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করতে আমি যে কোনো মূল্যে তা পালন করব। ভ্রাতা সুগ্রীব, আপনি শীঘ্রই প্রস্থান করুন আর ঋষিমুখ পর্বতে গিয়ে পৌঁছন। এ তুমি কি বলছো মর্কট? সুগ্রীব, তুমি কোথাও যাবে না। ছাড়ো আমাকে। দ্বিধাবোধ করবেন না ভ্রাতা সুগ্রীব, শীঘ্রই প্রস্থান করুন। আপনি আমার কথা শুনুন, আপনি তাড়াতাড়ি করুন। যান যান ভ্রাতা সুগ্রীব, যান। সুগ্রীব! মনে হচ্ছে সুগ্রীবকে বধ করার আগে আমার তোমাকে শেষ করতে হবে মর্কট। হনুমান, শক্তিরূপে আমি সর্বদাই তোমার লেজে অবস্থান করব। স্মরণে রেখো পুত্র, কোনো ঋষিমুনির অভিশাপ আমার শক্তিকে পরাজিত করতে পারবে না। আমার ভ্রাতা বালিকে যুদ্ধে ব্যস্ত রাখতে হবে, যাতে ভ্রাতা সুগ্রীব সময় পান আর শীঘ্রাতি শীঘ্র ঋষিমুখ পর্বতে গিয়ে পৌঁছতে পারেন। ভ্রাতা বালি যত বলশালী আমি শুনেছিলাম, উনি তো তার থেকে অধিক বলশালী।
আমি তো এখানে যুদ্ধে ব্যস্ত রয়েছি, বুঝতে পারছি না যে ভ্রাতা সুগ্রীব পর্বতে পৌঁছেছেন কিনা। হয়তো ওনার আমার সহযোগিতার প্রয়োজন। আমার শীঘ্র ওনার কাছে পৌঁছতেই হবে। দাঁড়াও মর্কট, আমার সাথে যুদ্ধ করো, অন্যথা যেখানে যাবে সেখানে গিয়ে আমি তোমাকে আর তোমার ভ্রাতা সুগ্রীবকে হত্যা করব। ভ্রাতা সুগ্রীব, এই দিশাতে এগিয়ে গেলেই ঋষিমুখ পর্বত পড়বে। আপনি নিশ্চিন্তে এগোতে থাকুন। সুগ্রীব, আমি তোমাকে পালিয়ে যেতে দেব না। সুগ্রীব, আমি তোমাকে পালিয়ে যেতে দেব না। চলুন ভ্রাতা সুগ্রীব। ভ্রাতা সুগ্রীব, আমাদের শীঘ্র এগিয়ে যেতে হবে। আমরা ঋষিমুখ পর্বতের সীমাতে প্রবেশ করতে চলেছি। কোটি চাকটি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাত্রি শারিখা দ্রণু ক্রোধে উৎপত্তিলা বলে আলিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যদি ঋষ্যমুখ পর্বতের পাদদেশেও তোমার এক পা পড়ে তো তোমার মস্তক খণ্ড বিখণ্ড হয়ে শত টুকরোয় ছড়িয়ে পড়বে। সুগ্রীব, কিন্তু এরকম কেন হয়েছে প্রাণবল্লভ, যার জন্য বালি ঋষ্যমুখ পর্বতে যেতে পারছিল না? এক অভিশাপ। অসুর মায়াবী দুর্মদের আগে তার অতি বলশালী ভাই পরাক্রমশালী অসুর দুন্দুবি বালিকে যুদ্ধে আহ্বান করে। শক্তির অহংকারে দুন্দুবির মতি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, আর সে বালিকে যুদ্ধে আহ্বান করতে চলে এলো। বালি সর্বদা যুদ্ধ করবার জন্য প্রস্তুত থাকত। সে তাই অবিলম্বে দুন্দুবির আহ্বান স্বীকার করে নিয়েছিল। যুদ্ধ আরম্ভ হবার পূর্বে দুন্দুবি এক অত্যন্ত ভয়ঙ্কর জঙ্গলি বৃষের রূপ ধারণ করেছিল। মহান বালির সাথে স্পর্ধা দেখানোর একটাই পরিণাম হয়, মৃত্যু। এখন তো তুমি আহত। বালি তোমাকে তোমার কালের কাছে পৌঁছে দেবে।
পশুকে নিধন করবার পরেও সেই মৃতদেহ এখানে ফেলে আমার আশ্রমকে অপবিত্র করবার দুঃসাহস কে করেছে? সে কে? কিষ্কিন্ধা নরেশ মহারাজ বালি, তুমি আমার মানে এই মাতঙ্গ ঋষির আশ্রমকে অপবিত্র করবার দুঃসাহস করেছ। তার দণ্ড স্বরূপ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যদি ঋষ্যমুখ পর্বতের পাদদেশেও তোমার এক পা পড়ে, তো তোমার মস্তক খণ্ড বিখণ্ড হয়ে শত টুকরোয় ছড়িয়ে পড়বে। আমি বুঝতে পেরেছি প্রাণবল্লভ, মাতঙ্গ ঋষির অভিশাপের কারণে ঋষ্যমুখ পর্বতে বালির প্রবেশ নিষেধ ছিল, যার কারণে ওটাই একমাত্র স্থান ছিল যেখানে বালি সুগ্রীবকে কোনো রকম ক্ষতি করতে পারত না। হ্যাঁ দেবী, আর বালি ওই স্থানে পৌঁছানোর ঠিক পূর্বেই হনুমান আর সুগ্রীব ঋষ্যমুখ পর্বতের সীমায় প্রবেশ করেছিল। হতাশ বালিকে খালি হাতে ওখান থেকে ফিরে আসতে বাধ্য হতে হয়। এর মধ্যে হনুমান আর সুগ্রীব নিরন্তর চলতে চলতে ক্লান্ত হয়ে পম্পাসর পৌঁছে যায়। ওখানে তাদের দেখা ঋষিরাজ জাম্বুবানের সাথে হয়, যার আশ্রয়ে ওরা দুজন পম্পাসরে থাকার সিদ্ধান্ত নেয়। আর তখনই হনুমান এক অসাধারণ এবং অলৌকিক আলোক প্রত্যক্ষ করে।
জয় শ্রীরাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.